হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অফ দিস বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজ। তোমরা যদি আগের ভিডিওটা চেক আউট করেছো, তাহলে আমি ওই ভিডিওটাতে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফার্স্ট টেস্ট ম্যাচটা নিয়ে কিছু ডিসকাস করেছিলাম, তাদের পারফরমেন্সেস, মাই ওপিনিয়ন্স অ্যাবাউট অল দোজ থিংস। যে আপকামিং পিঙ্ক বল টেস্টটা হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে, ওইটার ব্যাপারে ডিসকাস করব। যখনই আমার মাথায় এই অ্যাডিলেড টেস্ট, পিঙ্ক বল টেস্ট, এই জিনিসগুলো শুনতে পাই, তখনই আমার একটা একটা দুঃস্বপ্নের মতন ওই আগের ম্যাচটা ভেসে ওঠে, যে ম্যাচটাতে ইন্ডিয়া খুব বাজেভাবে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে, যে 36 রানে অল আউট। অ্যান্ড আই থিঙ্ক আমার মনে হয় তোমরাও সবাই ওইটাই ভাববে। অফকোর্স, মানে যখনই তোমরা শুনবে যে পিঙ্ক বল টেস্ট, অ্যাডিলেড, সো তখনই তোমাদের মাথায় ওই জিনিসটাই আসবে, যে 36 অল আউট। আগের বার যে ভুলগুলো হয়েছিল ইন্ডিয়া টিমের দ্বারা ওই ম্যাচটাতে, আই থিঙ্ক এবার ওই ভুলগুলো ইন্ডিয়া আর করবে না। চেঞ্জেসও আছে আগের থেকে, কিছু পুরনো প্লেয়ার্স নেই, কিছু নতুন প্লেয়ার্স এসছে। কনফার্ম যে রোহিত শর্মা আর শুভমান গিল ফিরছে ইন্ডিয়া টিমে। এবার কার জায়গায় ফিরছে সেটা দেখার ব্যাপার, অফকোর্স। আর কথা বলা যাক অস্ট্রেলিয়া টিমের ব্যাপারে। যে অস্ট্রেলিয়া টিম এই ফার্স্ট টেস্ট ম্যাচটা হারার পরে এরকম কিছু ভালো খবর আসছে না ওদের ক্যাম্প থেকে। কিছু নিউজ সোর্স থেকে জানতে পারা যায় যে অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার ক্যাম্পের ব্যাপারে কিছু কথা বলেছে, যে দুটো ভাগে ডিভাইড হয়ে গেছে অস্ট্রেলিয়া টিমটা। অস্ট্রেলিয়া ক্যাম্পে কিচ্ছু ভালো যাচ্ছে না এখন, ওইভাবে হারার পরে ফার্স্ট ম্যাচটা। এইটা ইন্ডিয়ার জন্য একটা ভালো সুযোগ হতে পারে সেকেন্ড টেস্ট ম্যাচটাতে। যে বলে না, একটা হিন্দি কথা আছে যে জব লোহা গরম হো তব হাতোড়া মার দেনা চাইয়ে, এরকম টাইপেরই একটা কিছু ইন্ডিয়া টিমের করা উচিত এবার। অস্ট্রেলিয়াকে ফিরে দাঁড়ানোর কোনো সুযোগই দেওয়া উচিত নয় ইন্ডিয়ার। আমি বলবো যে আই এম 95% to 96% শিওর যে ইন্ডিয়া এই ম্যাচটা জিতছে। কারণ ফার্স্ট পয়েন্ট ইজ, ইন্ডিয়া আগের ভুলগুলো ডেফিনেটলি করবে না, যে ভুলগুলো ওরা আগের বার অ্যাডিলেড টেস্টে করেছিল, পিঙ্ক বল টেস্টে। এই জিনিস হচ্ছে, এখন যে অস্ট্রেলিয়ার মাইন্ডসেট, যে মেন্টালিটি আছে, সেই মেন্টালিটিটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। কারণ ওরা পুরো একদম ভেঙে গেছে ফার্স্ট টেস্ট ম্যাচটার পরে। টিমের মধ্যে কোনো ইউনিটি নেই, টিম ডিভাইড হয়ে গেছে, তো ওদের কিছুই ভালো যাচ্ছে না। তো সেই সুযোগটা ইন্ডিয়ার ডেফিনেটলি নেওয়া উচিত। ওভারঅল, ইন মাই ওপিনিয়ন, ইন্ডিয়া এই ম্যাচটা জিতছে উইথ 95 to 96% চান্সেস। 4% চান্স আমি অস্ট্রেলিয়াকে দিয়েই দিলাম, কারণ অস্ট্রেলিয়াকে কোনোভাবে ইগনোর তো করা যায় না, অস্ট্রেলিয়া টিম আফটার অল। সো ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম। ততক্ষণ ভালো থেকো, এনজয় করো। আর চ্যানেলটাতে যদি প্রথমবার এসছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও তোমাদের ওপিনিয়ন শেয়ার করতে পারো কমেন্ট বক্সে, তাহলে আমি সেটা চেক করবো ডেফিনেটলি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ডেফিনেটলি করো।